হ্যালো, দেশে আর দয়াসল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ শনিবার 24শে আগস্ট। ফাইনালি আজকে আমরা হোটেলের ঘর থেকে নতুন বাড়িতে শিফট করছি। সকাল সকালে একটা গাড়ি এসেছিল, সমস্ত ব্যাগগুলোকে নিয়ে এই বাড়ির অ্যাড্রেসের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছে। বিন্নির বাবা গেছে চাবি আনতে। গাড়িটা এত তাড়াতাড়ি এসেছিল যে জিনিসপত্রগুলো আগেই নামিয়ে দিয়ে গেছে, আর ব্রোকারদের থেকে চাবি দেওয়ার কথা সকাল 9টা। তো এখন ঘড়িতে বাজে 8:30। তাই আমি আর বিন্নি এখন এই রাস্তার ধারে ব্যাগগুলোকে নিয়ে অপেক্ষা করছি ওর বাবার জন্য চাবি নিয়ে আসার অপেক্ষায়। কাল পর্যন্ত জানেন বাইরেটা ছিল একদম রোদ ঝলমলে, আর আজকে সকাল থেকে পুরো আকাশের মুখ ভার, মাঝে মাঝেই ঝরঝর করে ঝরছে। এখানে একটা সিস্টেম জানেন যে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে না। এখানকার বাড়িগুলোতে বেশিরভাগই কোনো লিফট নেই। প্রত্যেকটা বাড়ি ওই 3 তলা কি 4 তলা উচ্চতায়, আর আমরা যেখানে ঘর পেয়েছি সেটা ওই গ্রাউন্ড ফ্লোর থেকে আরও 2 ফ্লোর উপরে। তো সেরকম কাউকেই পাওয়া গেল না যে এত ভারী ভারী ব্যাগগুলোকে উপরে তুলতে আমাদেরকে সাহায্য করবে। তো অগত্যা এগুলোকে আমাদেরকেই টেনে টেনে তুলতে হবে। ইতিমধ্যে বিন্নি একটি কাঠবিড়ালিকে খুঁজে পেয়েছে। অনেকক্ষণ বোর হওয়ার পরে সেই কাঠবিড়ালির সাথে দেখলাম লুকোচুরি খেলতে শুরু করেছে। আমরা অপেক্ষা করছি কখন বিন্নির বাবা আসবে আর এই সমস্ত ব্যাগগুলোকে উপরে তুলব। ভয় লাগছে যদি ঝরঝর করে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু সব ভিজে যাবে। তো যাই হোক, বিন্নির বাবা চাবি নিয়ে চলে এসেছে। তারপরে একটা একটা করে আমরা ব্যাগগুলো তুলতে শুরু করলাম। কিছু ওর বাবা তুলছিল, ছোট ছোট কিছু জিনিস আমি তুলছিলাম। তো এইভাবে হাতে হাতে একটা একটা করে আমরা তুলতে তুলতে দেখলাম মোটামুটি সবগুলোই উঠে গেল। আর এই হলো আমাদের নতুন ঘর। নতুন ঘরে সব ব্যাগগুলো রাখার পরে মনে হলো সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, জলখাবার তো একদমই না। তো এত কাজ করেছি, একটু কিছু না খেলে হয়? তো খাওয়া দাওয়া না করলে আরও কাজ করার এনার্জি কোথা থেকে পাবো? তাই চলে এলাম একটা ক্যাফেটেরিয়াতে সকালের জলখাবার করতে। বিদেশে এসে ঘর খুঁজে পাওয়াটা যে কি সাংঘাতিক চাপের, সে বিদেশে আসার পরে আমরা টের পেয়েছি। আমাদের ঘর পছন্দ হচ্ছে তো ল্যান্ডলর্ডের আবার আমাদেরকে পছন্দ হচ্ছে না, আর যে ঘরগুলো পছন্দ হচ্ছে না সেগুলো সামনে থেকে ফোন আসছে। তো এই দুয়ের মধ্যবর্তী অবস্থা অনেক দিন পার হওয়ার পরে ফাইনালি একটা ঘর খুঁজে পাওয়া গেছিলো, কিন্তু সেটাও বলেছিল শিফটিং প্রায় 1 মাস পরে। তো আমাদেরকে গত 1 মাস আরোই হোটেলের ঘরে থাকতে হয়েছিল। তো যাই হোক, সকাল সকাল বেশ হেলদি ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি বাজারের দিকে। টুকিটাকি কিছু কেনাকাটা আছে। নতুন ঘরে শিফট করেছি মানে অনেক কিছুই কেনাকাটা করতে হবে, অনেক কিছু প্রয়োজনীয়তা আছে যেটা এতদিন আমরা বুঝতে পারিনি। এই শহরের মধ্যে কিছু একটা মিউজিক কনসার্ট হবে বলে তারই স্টেজ তৈরির কাজ চলছে। তো আমরা হাঁটা দিতে দিতে চলে এলাম একটি ব্যাংকের সামনে। ব্যাংকের এটিএম থেকে বিন্নির বাবা বোধহয় কিছু টাকা তুলবে। এখানে এসে একটা জিনিস দেখে অবাক হলাম, এখানকার এটিএমেতেও এরকম লাইন পড়ে। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিন্নির বাবা আমাকে বলছিল যে জার্মানিতে কিন্তু আমরা এটিএমে এরকম লাইন দেখিনি কখনো। এখানে লাইন দেখে আমরা হাসাহাসি করছিলাম যে বিদেশের এটিএমে তো লাইন হয়। তো যাই হোক, এটিএমে টাকা তুলে তারপরে এখন যাচ্ছি ওই টুকিটাকি গামলা, বালতি, ছোটোখাটো জিনিস কিনবার জন্য। দোকানে কেনাকাটা করতে করতেই ফোন এলো ফার্নিচারের দোকান থেকে যে ওরা ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। দৌড়ে বাড়ি এলাম, এসে দেখলাম ওরা ডেলিভারির জন্য বাইরে ওয়েট করছে। তো সেই একটা একটা করে ফার্নিচার উপরে তোলা হচ্ছে, তারই কিছু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। বেশ ভারী ভারী ফার্নিচার। ওই দুজন এসছে, ওরা হাতে হাতে তুলছে, আর কিছু কিছু জায়গাতে বিন্নির বাবা একটু আধটু হেল্প করে দিচ্ছে। ফার্নিচারগুলো তো ডেলিভারি করে দিয়ে গেল, কিন্তু সেটাকে ফিটিং করবার জন্য আবার নিজেদেরকেই লাগতে হবে। বিদেশে থাকতে হলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নিজেদেরকে জানতে হবে। মানে ফার্নিচার বা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস কেনার পরে সেটাকে ফিটিং করা বা ইনস্টল করবার জন্য নিজেদেরকেই যথেষ্ট পরিশ্রম করতে হয়। আলাদা করে কোনো লোক বাড়িতে আসে না সেটাকে ইনস্টলেশন করবার জন্য বা ফিটিং করবার জন্য। যদি বা আসে তার জন্য তাকে অহেতুক অনেকটা বেশি চার্জ দিতে হয়। তো যাই হোক, সেই ফার্নিচারগুলো ফিটিং করার পরে আমরা চলে এলাম এখানে একটা ভ্যাকিউম ক্লিনার কিনতে।
নতুন বাড়ি, সেটাকে ঠিক ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর যেই ঝাড়ুটা কিনেছি সেটাতে মনে হচ্ছে না অত ভালো পরিষ্কার হবে। আর এখানে সব ঘরেই তো ফ্লোর কার্পেট বেছানো আছে, তাই কার্পেটে ঝাড়ু খুব একটা কাজ করে না, তার জন্য ভ্যাকিউম ক্লিনার ভীষণ আবশ্যিক। তাই চলে এলাম খুঁজে খুঁজে। এখানে একটা কারিজ বলে দোকান আছে, সেইখানে দেখব কীরকম কি পাওয়া যায়। চলুন যাই তাহলে। এই কারিজ বলে দোকানটা, এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের দোকান। মানে এখানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, গ্রিল, ওভেন, মাইক্রো ওভেন, কফি মেকার, ভ্যাকিউম ক্লিনার, সমস্ত কিছু জিনিস একসাথে এক ছাদের তলায় পাওয়া যায়। তো আমরা নিতে এসেছি একটা ভ্যাকিউম ক্লিনার, আর সেটা দেখাচ্ছে ফ্লোর কেয়ার আপস্টেয়ার্সে। তো এখন আমাদেরকে উপরে যেতে হবে। তো তারপর দোকান থেকে আমরা এই ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে এলাম, আর এটা দিয়ে পুরো ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করলাম। আর বিকেলে 5টার সময় দিতে আসার কথা ছিল আমাদের ম্যাট্রেসটা। তো 5টা না, সে এসেছে 8টার সময়, এবং সে একা এসেছে। সে হয়তো বুঝতে পারেনি যে এটাকে 3 তলাতে তুলতে হবে। তো বিন্নির বাবা আবার নিচে গেল তাকে একটু হেল্প করবার জন্য। ম্যাট্রেসটা যথারীতি বেশ ভারী, এবং এখানকার ম্যাট্রেসগুলো দেখেছি বেশ চওড়া। মানে আমাদের ম্যাট্রেসটা মোটামুটি 300 mm চওড়া। আর ওটাকে এখানে পাতবার জন্য আমি এই কার্পেটের উপর একটা মাদুরের মতন বিছিয়ে রেখেছি, যাতে করে মাদুরের উপরে ম্যাট্রেসটাকে পাততে পারে। কারণ কি, আমাদের বেডটা দেবার কথা আগামী মঙ্গলবার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমাদের আজকে পুরো দিনের শিফটিংয়ের ছোটো ছোটো মুহূর্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য ব্লগ নিয়ে। ততদিনে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।